আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেন, আর যারা করেছেন বা করা আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা তো দেখেছেন আমরা বাড়ি থেকে বের হয়েছি শপিং করার উদ্দেশ্যে। তো আমরা যে বাজারটিতে নামবো সেই বাজারটি হচ্ছে সামনের দিকে, আর সামনের দিক বলতে বলতে বাজারে এসেই পড়েছি, আর গাড়ির স্ট্যান্ডে এসে পড়েছি। তো গাড়িটি থামবে আর বাজারে আসতেই দেখা যাচ্ছে রং বেরঙের অনেক রকমের ফলমূল। তো এগুলো একটু ভিডিও করে নিলাম। আমরা গাড়ি থেকে নেমে গেছি আর হাঁটতেছি, আর ভাবতেছি যে আমার চাচাতো বোন যে আসার কথা ছিল সে কি এসেছে কিনা। তো ফার্মেসিতে দেখছি এখানে আসার কথা, তো এখানে নেই দেখা যাচ্ছে। আমি সামনের দিক থেকে খুঁজতেছি আর আমার বোন হচ্ছে পিছন থেকে আমাকে ডাকছে। তো আমার বোনকে পেয়ে গেছি, আর এদিক দিয়ে দেখেন রাস্তাটা ভেঙে রেখেছে, রাস্তা দিয়ে এখন গাড়িতে উঠবো কিভাবে সেটাই ভাবছি। তো আমরা কিন্তু একটা গাড়িতে উঠে গেছি, সেটা হচ্ছে একটা গলির ভিতরে এসে গাড়িতে উঠেছি। আর সেই রাস্তাটি ভেঙেছে মূলত মাটির নিচে দিয়ে বিভিন্ন রকমের লাইন টানবে, সেজন্য হয়তো বা ভেঙেছে। তো এটা বেশ কিছুদিনের ভিতরেই ঠিক হয়ে যাবে হয়তো। রাস্তাটি যদি ভাঙা না থাকতো তাহলে আমরা সেখান থেকেই গাড়িতে উঠতাম, আর সেখান থেকে উঠে একদম শপিং মলের সামনে গিয়ে নামতাম। আর যে গাড়ি দিয়ে যাচ্ছি আমরা, এই গাড়িটি হচ্ছে সেখানে যাবে না। তো আমরা এখন এই গাড়িটি দিয়ে হচ্ছে যাব বাসাবো বিশ্ব রোড বা খিলগাঁও রেলগেট। তো এই পর্যন্তই হচ্ছে এই গাড়িটি দিয়ে যাব, এর বেশি যাবে না। তো তারপরে রিক্সাওয়ালা মামাকে অনেকবার রিকোয়েস্ট করেছি কিন্তু সে যাবে না, কি আর করা। আর আমার যে চাচাতো বোনটি আমার সাথে বের হয়েছিল দেখেছেন আপনারা, তো সে কিন্তু বাড়িতে চলে গেছে। আমরা যে স্থানে নেমেছি সেখান থেকে হচ্ছে বাবার বাড়িতে চলে গেছে। আমার সাথে যে চাচাতো বোনটি আছে আর যে বোনটি আমার সাথে এসেছে তারা কিন্তু আপন বোন। তো যাই হোক, আমরা খিলগাঁও রেলগেট এসে পড়েছি। এখন আমরা আছি খিলগাঁও ফ্লাইওভারের ব্রিজের নিচে। তো এখান থেকে হচ্ছে গাড়ি নেব, একদম শপিং মল চলে যাব। তো এই তো গাড়ি খুঁজতেছি, তো গাড়ি খোঁজাখুঁজি করছি, আর এখান দিয়ে হচ্ছে বৃষ্টি পড়ছে। তো আমরা কিন্তু গাড়িতে এর ভিতর উঠে গেছি। তো আমরা এখন গাড়ি দিয়ে চলে যাচ্ছি, আর বৃষ্টি কিন্তু এখনো পুরোপুরি ভাবে আসেনি, ঝিরিঝিরি ভাবে পড়ছে। তবুও রাস্তাঘাট ভিজে একদম একাকার হয়ে গেছে। বাড়ি থেকে বের হয়েছি 12:30 বেজে গেছে। তো রান্না বান্না করে দেখলেন তো একদম খেয়ে দিয়ে বাড়ি থেকে বের হয়েছি, যেন দেরি হলেও কোনো সমস্যা না হয়। তো রাত হবে জানি আস্তে আস্তে, যেহেতু আমাদের বাড়ি থেকে সেই শপিং মলটা হচ্ছে মোটামুটি বেশ খানিকটা দূরে। আমি তো যাচ্ছি আর বারবার মেয়ের কথা মনে পড়ছে। মেয়ে বারবার কান্না করছিল আমার সাথে আসার জন্য। তো এত দূরের রাস্তাঘাট, তাই তাকে আনা হয় নাই। আর কাছে হলেও যেই মার্কেটগুলো মানে আমাদের বাড়ি থেকে কাছে আছে সেখানেও গেলেও কিন্তু সে কিছুক্ষণ হাঁটার পর কিন্তু বলে যে আম্মু আমার আর ভালো লাগছে না, চলো বাড়িতে চলে যাব। তো এত দূরের রাস্তাঘাটে কিন্তু কিভাবে ওরে আনি, তো সেটা ভেবেই কিন্তু আনা হয় নাই। আর সে কিন্তু এতটা জার্নি সহ্য করতে পারবে না। তো যাই হোক, রান্না বান্না করে দিয়ে এসেছি, দুপুরে খাবার খেয়ে নেবে। আর কিছু টাকাও দিয়ে এসেছি ছেলের কাছে যে কিছু কিনে খাওয়ার জন্য। আর আসার সময় আমার শ্বশুরও বলছিল আজ না হয় যেও না, আজকে না গেলে হয় না। তো কি করব, এখন তো না এসেও পারা যায় না, যেহেতু বোন জামাই দেশে আসছে, সময় নেই, তার কেনাকাটার দরকার। তাহলে সেজন্যই কিন্তু বের হয়েছি। সামনে যদি সময় থাকতো তাহলে আজকে বের হওয়ার কোনো মুডই ছিল না। আর এদিক দিয়ে রাস্তা যেন ফুরাচ্ছে না, কখন যে গিয়ে পৌঁছাবো। তো পৌঁছে গেলে কেনাকাটাগুলো ঠিকঠাক মতো করে নিয়ে আসতে পারলেই কিন্তু শান্তি। আর আসতে আসতে কত জায়গা ভিডিও করা হয়ে গেল। আর শহর বলতে কি, শহরে কি আছে, বাড়ি গাড়ি দোকানপাট, এগুলোই তো রাস্তাঘাট, এগুলোই হচ্ছে শহর, শহরের নমুনা। তো এই শহর ভিডিও করছি। তো আস্তে আস্তে বেশ অনেকগুলো কথা বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। শেয়ার করতে করতে আমার ঢাকা শহরটি ভিডিও করে নিচ্ছি। আর যে সকল ভাইয়ারা আপুরা এখনো লাইক দেন নাই তাড়াতাড়ি করে একটি লাইক দিয়ে দিন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার পাশেই থাকুন। আর এদিক দিয়ে চোখ পড়লো এই বিল্ডিংটির মধ্যে, এই ভবনটির মধ্যে, এখানে লেখা আছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
তো এটা হচ্ছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানির প্রধান কার্যালয়। তো এই শহরে কিন্তু শুধু এই কোম্পানি না, আরও বিভিন্ন রকমের অনেক কোম্পানি আছে। তো এত কিছু আসলে ভিডিও করা যায় না, তো ক্যামেরার সামনে হচ্ছে এই কোম্পানিটা সামনে পড়লো, তাই হচ্ছে ভিডিও করা হয়ে গেছে। তো এখানে এসে আমার বাবার কথা মনে পড়লো। আমার বাবা এখানে আমাকে নিয়ে এসেছে অনেকবার। তো এই জায়গাগুলো হচ্ছে আমাকে দেখাইছে, এখানে এইটা সেইটা কত কি আঙ্গুল দিয়ে দিয়ে দেখাইছে। এখন তো বাবা নেই, কিন্তু জায়গাগুলো আছে, স্মৃতি হয়ে গেছে। এখন সব কিছুই আমার কাছে স্মৃতি। তো হচ্ছে কথা বলতে বলতে একদম শপিং মলের সামনে এসে পড়েছি। তো এই শপিং মলের নাম হচ্ছে সুবস্ত অ্যারোমা সেন্টার শপিং মল। এটি ঢাকা এলিফ্যান্ট রোডে অবস্থিত। এটি একটি সুপরিচিত শপিং মল। এটি নিউ মার্কেটের নিকটে প্লেন মসজিদের পাশে 370 নম্বর ভবনে অবস্থিত। এখন আমরা যাচ্ছি মার্কেটের নিচের তলায়, নিচের দিকে। আর এখানে হচ্ছে গাড়ি পার্কিং করা হয়। তো আমরা যাচ্ছি সামনের দিকে। আর এখানে হচ্ছে একটি চাদরের পাইকারি দোকান আছে। তো এখানে কিন্তু আমরা চিনি, এর আগেও বেশ কতবার এসেছি। তো সেজন্যই কিন্তু হচ্ছে এখান থেকে চাদর নেওয়ার জন্য এখানে এসেছি। তো এখান থেকে কিন্তু চাদর কিন্তু মার্কেটের উপরে নিয়ে যাওয়া হয়, সেখানে পাইকারি বিক্রি করা হয়। তো ওরা কিন্তু এখান থেকে চাদর নিয়েই বিক্রি করে, তাই হচ্ছে আমরা এখানে এসেছি। আর এখানে আমাদেরকে একটার পর একটা চাদর খুলে খুলে দেখাচ্ছে। আর বেশি জিনিস দেখলে মাথা যেন আউলিয়ে যায়, কোনটা রেখে কোনটা নেব এরকম কিছু একটা মাথায় কাজ করে। আমরা চাদরগুলো হচ্ছে দেখছি। তো চাদর দেখতে দেখতে আমরা বেশ কিছু চাদর দেখে ফেলেছি। তো এখন হচ্ছে চাদর সিলেক্ট করার বিষয়, এখন কোনটা কোনটা নেব সেটাই হচ্ছে ভাবছি। আর চাদরগুলো হচ্ছে একদিক থেকে ভিডিও করে নিচ্ছি, দেখছি। আর দোকানদারকে বলেছি চাদর আর না খুলতে, তো সে হচ্ছে একটার পর একটা চাদর খুলেই যাচ্ছে। আর এখান থেকে হচ্ছে 5টি চাদর কেনা হয়েছে। তো এই 5টি চাদর কিন্তু নেওয়া হলো আমাদের। তো এই 5টি চাদর হচ্ছে এখানে রাখা হয়েছে। তো এই চাদরগুলো হচ্ছে ব্যাগের ভিতরে এখন ভরে দিয়েছে। তো এখান থেকে চাদর নেওয়া আমাদের হয়ে গেছে। এখন এখান থেকে চলে যাব। তো আমরা হচ্ছে এখন উপরের দিকে যাব মার্কেটে। আর আমি ভিডিও করছি আর ছেলেটা বলছে আমাকে, আপু আমাদেরকে একটু ভাইরাল করে দিয়েন। তো এগুলো নিয়ে একটু আমরা হাসাহাসি করতেছি আর কি। এখন মার্কেটের নিচে থেকে আমরা হচ্ছে রাস্তার দিকে বের হচ্ছি। তো এই তো বের হয়ে গেলাম আমরা। এখন হচ্ছে সুবস্ত অ্যারোমা সেন্টার শপিং মলের ভিতরে ঢুকবো, মানে এই গেট দিয়ে মলের ভিতরে যাব। তো এই তো আমরা ঢুকে গেলাম। তো এখানে হচ্ছে একটু দেখছি ক্যামেরাটা ঘুরিয়ে। সুবস্ত শপিং মল খুচরা পাইকারি ও বাণিজ্যের জন্য জনপ্রিয় স্থান। এখানে ফ্যাশন, বুটিক, 3 পিস, গার্মেন্টস ও অন্যান্য পণ্যের পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। সুবস্ত অ্যারোমা সেন্টার ঢাকা শহরের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। আর এই ভবনটি কিন্তু 5 তলা বিশিষ্ট একটি ভবন। আর এখন হচ্ছে আমরা 2য় তলায় উঠে যাচ্ছি। তো সেখানে গিয়ে হচ্ছে আবার নতুন করে কিছু দেখব, এখানে কি আছে। তো এই তো আমরা উঠে গেলাম। এখানে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি দোকানগুলোতে বেশ ভরপুর মাল পণ্য দিয়ে ভরা। তো এখন হচ্ছে এই দোকানটির সামনে এসে দাঁড়ালাম। তো দোকানটির ভিতরেও কিন্তু বেশ অনেক অনেক মাল আছে। তো এই মালগুলো হচ্ছে দেখছি। আর দোকানদার হচ্ছে আমাদেরকে বলছে যে বসার জন্য। আমি কিন্তু বসি নাই, কারণ আমি একটু ভিডিও করছি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। আর আমাদেরকে এই জামাটি দেখাচ্ছে, জামাটি কিন্তু বেশ ভালোই লাগছে। তবুও হচ্ছে এখন জামা নেব না। তো আমরা হচ্ছে একটু দেখছি, মাত্র আসলাম। তো আর একটু ঘুরবো, দেখবো, তারপর হচ্ছে কেনাকাটা করব। তো ভাইয়াকে বলছি আপনার জামা আমাদের ভালো লেগেছে, তো আমরা আর একটু ঘুরে আসি। তো ওনা বলছে যে আচ্ছা ঠিক আছে আপু। আর এখন কিন্তু আমরা 3য় তলায় আছি। তো 3য় তলা থেকে কিন্তু আমাদের জামা কাপড় কেনা হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখান থেকে জামাগুলো কিনে নিয়েছি। তো এখানে ব্যাগের ভিতরে হচ্ছে লোকটা জামা কাপড়গুলো ভরে দিচ্ছে। তো চাদরগুলো ছিল, তো এই ব্যাগের ভিতরে কিন্তু চাদরগুলো ভরে দিয়েছে। আর এখন হচ্ছে টাকা পয়সা দেওয়ার সময়। তো বিক্রেতা টাকাগুলো গুনে বুঝে নিচ্ছে। তো
তো টাকাগুলো দেওয়া হয়ে গেছে আমাদের। তো আমরা আরেকটি দোকানে এসেছি। তো এখানেও কিন্তু বেশ কিছু থ্রি পিস কিনেছি। আসলে সবগুলো থ্রি পিসই নর্মাল থ্রি পিস, বাড়িতে পরার জন্য কেনা হচ্ছে। তো বছরে এখানে কিন্তু বেশ কয়েকবার আসা হয় এই থ্রি পিস কেনার জন্য। তো এর ফাঁকে দিয়ে কিন্তু আমাদের কাছাকাছি মার্কেট যে আছে সেখানেও কিন্তু কেনা হয়। আর বিক্রেতা আমাকে বলছে, আপু আমাকে একটু ভিডিও করেন। তো আমি ওনাকে একটু ভিডিও করে নিলাম। আর বিক্রেতা হিসাবগুলো আর একটু ভালো করে করে নিচ্ছে। আর তার হাতে কিন্তু টাকাগুলো দেওয়া হয়েছে, টাকাগুলো গুনে নিচ্ছে, বুঝে নিচ্ছে। আর আমাদেরকে বলছে, আপু আবার আইসেন। তো আমরা বলছি ঠিক আছে আসবো। তো আমরা আরও আরেকটি দোকানে প্রবেশ করলাম। তো এখানে আরো কিছু থ্রি পিস দেখতেছি। তো থ্রি পিসগুলো দেখছিলাম আর আমাদের ব্যাগগুলো ওজন করছি যে এই থ্রি পিসগুলো নিতে আসলে কষ্ট হবে, নামাতে হবে। তো আমরা এখান থেকে আরো একটি থ্রি পিস নিয়ে নিলাম। তো এখান থেকে কিন্তু একটু কমই থ্রি পিস নিলাম আর দোকানটি একটু ভিডিও করে নিচ্ছি। আর তারা হাসছে, বলছে যে আপু আমাদের দোকানটি ভালো করে ভিডিও করে নিন। তো আমরা বলছি যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, করতেছি, একদম একদিক থেকে করতেছি। তো যতগুলো থ্রি পিস কেনা হয়েছে তার মধ্যে কিন্তু সবগুলোই সুতি থ্রি পিস ছিল। তো এখানে আসার উদ্দেশ্যেই সুতি থ্রি পিস, নর্মাল সুতি থ্রি পিসগুলোই কেনা হয়েছে বাড়িতে পরার জন্য আর কি। তো এখানে কিন্তু বছরে 2-3 বার আসা হয়, অনায়াসেই আসা হয়। আর বাড়ির কাছাকাছি যে মার্কেটগুলো আছে, শপিং মলগুলো আছে, সেখানেও কিন্তু যাওয়া হয়। আমরা এখন চলে যাচ্ছি, এখন আমরা নিচতলায় নেমে এসেছি। তো এখান আমরা শপিং মলকে বিদায় জানিয়ে বাহিরে বের হয়ে যাচ্ছি। এগুলো 30, এগুলো 50, এগুলো 40, এগুলো আবার 30। তো এখন বাড়িতে চলে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠে গেলাম। তো এখন আপনাদের মনে অবশ্যই জানতে চাচ্ছে যে কত টাকার কি কেনা হলো, তাই তো? চাদর কেনা হয়েছে 5টা 4,500 টাকা, 15টা থ্রি পিস 14,250 টাকা নিয়েছে। এখন আমরা একটি হোটেলে এসেছি, এখানে কিছু খাবার পার্সেলের জন্য অর্ডার করা হয়েছে। তো পার্সেলটা হতে একটু টাইম লাগবে, সময় লাগবে। তো সেজন্য আমরা বসেছি। আর বসে থাকতে তো ভালো লাগছে না, হোটেলে এসেছি যেহেতু, তো কিছু না কিছু অবশ্যই খেতে মন চাইছে। তো এখন আমরা মোগলাই খাবো, মোগলাই সাথে সালাদ আছে আর সস। তো এগুলোই আমরা খাচ্ছি। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা কিন্তু এর ভিতরে আবার পুরিও খেয়েছি। তো এখন আমরা পার্সেলগুলো চলে আসলে আমরা বাড়িতে চলে যাব। তো এই তো আমাদের পার্সেলগুলো চলে এসেছে, এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। আর আমাদের কাপড়ের ব্যাগগুলো কিন্তু এখানে। তো এখান থেকে থ্রি পিসগুলো আমি নিয়ে যাব আর চাদরগুলো আমার চাচাতো বোন যে আছে সে নিয়ে যাবে, কারণ থ্রি পিসগুলো তো আমি সেলাই করব, সেজন্য আমাকেই নিতে হবে। আর এখন কিন্তু রাত হয়ে গেছে, এখন আমার বোনকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমি আরেকটা গাড়িতে উঠে আমাদের বাড়িতে চলে যাচ্ছি। তো বাড়িতে এই তো চলে আসলাম, কাপড়ের ব্যাগটা এখানে রাখলাম, এখন হাত মুখ ধুয়ে আসছি। আর এখন আমি খাবারগুলো বের করে নিচ্ছি। তো ছেলেমেয়েরা এখন খাবে, সারাদিন পরে এসেছি, ছেলে মেয়েদেরকে দেখেছি, এটাই যেন আমার অনেক শান্তি। তো এখন এই খাবারগুলো, খাবারের মধ্যে আছে সস আর শর্মা আর আছে স্প্রাইট। তো এগুলোই ছেলে মেয়েদের জন্য নিয়ে এসেছি খাওয়ার জন্য। তো এখন ছেলেমেয়েরা খাবে, তো আমি খাবারগুলো বের করে দিচ্ছি আর সাথে কিন্তু আমিও খাচ্ছি ছেলে মেয়েদের সাথে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।